নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সোনালি বাদামি করে ভেজে নিচ্ছি, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। তারপর এর মধ্যে যোগ করছি 5টা কাজু, এটাও দিয়ে প্রায় 2 মিনিট ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে এক মিক্সিং জারে ভরে একটা মিশ্রণ বা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমরা এখানে উপকরণ হিসাবে নিয়েছি ফুলকপির টুকরো, 50 গ্রাম বিনস, 1 কাপ সবুজ মটর, একটা ক্যাপসিকামের কুচি এবং গাজরের কুচি। তারপর নিয়েছি একটা টমেটোর পেস্ট এবং 2 টেবিল চামচ আদা রসুনের বাটা। এখন আমরা কড়াই গরম করে তার মধ্যে 3 টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে প্রথমে যোগ করছি টুকরো করে রাখা বিনস। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 1 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি আমরা গাজর। এই গাজরটা দিয়ে আবারও 1 মিনিট আমরা ভাজা করে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি ফুলকপির টুকরোগুলো। এই ফুলকপির টুকরো দিয়ে প্রায় 3 মিনিট ধরে গ্যাসের আঁচ কমিয়ে ভাজা করে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি সবুজ মটর। এই মটরগুলো দেবার পর প্রায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি ক্যাপসিকামের টুকরোগুলো। এটাও দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে আরও 1 মিনিট ভাজা করে নিচ্ছি। তারপর সমস্ত সবজিগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন 2 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে ফোড়ন হিসাবে একে একে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটা দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ। এগুলো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি আদা রসুনের বাটা। এই আদা রসুনের বাটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এখন আদা রসুন কষানোর পর কড়াইয়ে যোগ করছি টমেটোর পেস্ট। এই টমেটো পেস্ট দিয়ে প্রায় 3 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এরপর কড়াইয়ে যোগ করছি গুঁড়ো মশলার মধ্যে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এগুলোকে 1 মিনিট ধরে কম আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে আরও 1 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এই ধনে গুঁড়ো দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি কাজু পেঁয়াজের পেস্ট, যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম। এর সাথে যোগ করছি অল্প পরিমাণে জল। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 3 মিনিট ধরে সমস্ত মশলার সাথে কাজু এবং পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে রেখে।
এখন আমরা কড়াইয়ে যোগ করছি সমস্ত ভেজে রাখা সবজিগুলো। এই সবজিগুলো দিয়ে বাকি মশলার সাথে 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে। তারপর কড়াইয়ে যোগ করছি 2 কাপ মতো জল। এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 5 মিনিট ধরে সেদ্ধ করে নিচ্ছে সমস্ত সবজিগুলো গ্যাসের আঁচটা কমিয়ে রেখে, এবং কড়াইটা অবশ্যই ঢাকা দিয়ে। এখন কড়াইয়ে যোগ করছি হাফ টিস্পুন গরম মশলা। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 1 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তারপরে কড়াইয়ে আমরা যোগ করছি 2 টিস্পুন ফ্রেশ ক্রিম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আরও 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে 2 মিনিট ধরে আমরা স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি ভেজ দিওয়ানি হান্ডি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।